হোলসাম বাইট এপিসোড 2 নারচার্ড ফ্লেভার্সের হেসেলে আজ বানাবো পাস্তা। তার জন্য প্রথমেই নিয়ে নেব সমপরিমাণ আটা, সুজি আর সামান্য নুন। এবার উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা টাইট ডো বানিয়ে রেখে দেব কমপক্ষে 30 মিনিটের জন্য। পাস্তা ইটালিয়ান ফুড হলেও ইতালির প্রাচীন রোমানরা গম ব্যবহার করে ল্যাগনাম নামে এক ধরনের ফ্ল্যাট পাতলা ডো বানাত, যা আজকের লাসাগনার প্রাচীন রূপ। তবে আজকের শুকনো পাস্তা তৈরির ধারণা আরব ব্যবসায়ীদের হাত ধরে আসে। আরবরা ইত্রিয়া নামে পাতলা লম্বা শুকনো নুডলস নিয়ে ইতালির সিসিলি দ্বীপে আসেন, কারণ তখন ইতালি সিসিলি দ্বীপের কিছু অংশ ছিল আরব শাসনের অধীনে। এই শুকনো নুডলসকেই পরে ইতালীয়রা নিজেদের মতো চেঞ্জ করে আধুনিক পাস্তা বানায়। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে এভাবে কাঁটা চামচের সাহায্যে বা যে কোনো শেপ দিয়ে নিলেই হবে। এখন পাস্তাগুলোকে ফুটন্ত গরম জলে 5 মিনিটের মতো ফুটিয়ে ছেঁকে ওপর থেকে ঠান্ডা জল ঢেলে দেব। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব রসুন কুচি, একটু নেড়ে ছেড়ে দেব শুকনো ময়দা। স্ক্রিনে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আর পরিমাণ উল্লেখ করা আছে। তারপর জাস্ট একটু নাড়িয়েই দেব ফোটানো দুধ। 2 থেকে 3 মিনিট নেড়ে এবার দেব বয়েলড পাস্তা। 1 মিনিট নেড়ে চেড়ে তাতে দেব একে একে অরিগ্যানো, স্বাদমতো নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর চিনি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে কিন্তু একেবারে লো ফ্লেমে। 4 থেকে 5 মিনিট পর ওপর থেকে গ্রেট করব যে কোনো চিজ। হালকা নাড়িয়ে সার্ভ করব আর ওপর থেকে দেব সামান্য চিলি ফ্লেক্স আর গ্রেটেড চিজ। ইটালিয়ান পাস্তার হেলদি ভার্সন নারচার্ড ফ্লেভার্সের হেসেলে একেবারে রেডি টু সার্ভ। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, দেখতে থাকো নারচার্ড ফ্লেভার্স, যেখানে রান্না মানেই গল্পের শুরু।